नमस्कार बंधुरा रिंकुर हेसेले स्वागत। बंधुरा गरमे आशा करी आपनारा सबाई भालो आछेन। आमी आज आपनादेर काछे एक नतून रेसिपि निये चले एसेछि। माछेर डिम दिए किभाबे आमेर चाटनी बानानो जाय आमी सेई रेसिपि आज आपनादेर काछे शेयार करब। बंधुरा प्रथमेई आमार चैनेलटा आपनारा लाइक कमेंट और सबस्क्राइब करे दिन एबं पाशेर बेल बटने क्लिक करे राखबेन जाते करे आमार नतून नतून भिडियो प्रथमेई आपनार काछे आमी पौঁছে दिते पारी। तो चलुन बंधुरा रेसिपिटा देखे नेওয়া যাক। माछेर डिम दिए आमेर चाटनी रेसिपिटा बानानोर जोन्नो आमी एकटा आम निये निয়েছি এবং আমটাকে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো মাছের ডিম। আমি মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। প্রথমেই আমি গ্যাসের আঁচে ভালোভাবে ডিমটাকে ভেজে নেব। ডিমগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমি আবারও গ্যাসের চুলাতে কড়াইটা বসিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে আমি ওর মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব, সঙ্গে সামান্য পরিমাণ গোটা সাদা সর্ষে দিয়ে হালকা নাড়াচাড়া করে সর্ষে আমার ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে 1 থেকে 2 মিনিট এবার আমি আমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণটা দেখে দেবেন। আমি আবারও হালকা নাড়াচাড়া করে লবণ আমের সাথে মিশিয়ে নেব। আমার লবণ মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি 5 মিনিটের জন্য আমটা ঢেকে দেব। 5 মিনিট পর দেখুন বন্ধুরা আমি ঢাকা সরিয়ে নিয়েছি। আমার আমগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আম সেদ্ধ হয়ে গেলে আমি আমের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। বন্ধুরা চাটনিতে হালকা হলুদ দেবেন, কারণ হালকা হলুদ দিলে চাটনি কালারটা দেখতে সুন্দর লাগে। হলুদ গুঁড়ো আমের মধ্যে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণটা দেখে দেবেন, কারণ চাটনি খুব মিষ্টিও আবার ভালো লাগে না। হালকা টক মিষ্টি খেতে আমাদের প্রত্যেকের ভালো লাগে। আমি আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে চিনি আমের চাটনির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি আমের চাটনির মধ্যে ভেজে রাখা মাছের ডিমগুলো আলতো হাতে ভেঙে চাটনির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি 1 থেকে 2 মিনিটের মতো মাছের ডিম দিয়ে আম ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা মাছের ডিম দিয়ে আমের চাটনি আমার হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত। আপনারা এই গরমে অবশ্যই মাছের ডিম দিয়ে আমের চাটনি একবার হলেও বানিয়ে খাবেন। বন্ধুরা আজ তবে এতটাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আমার বিশ্বাস আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।